করেন আমরা হচ্ছি সবচেয়ে দুর্বল মানুষ পৃথিবীর মধ্যে যারা ছিল, তাদের মধ্যে আমরা শেষ জমানায় আসছি। আল্লাহ আমাদেরকে একবারে দুর্বল করে জমিনে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে দেখবেন, আপনি আমি যেদিন মনে করেন 2টা-3টায় ঘুমাই, পরের দিন নামাজ ভালো লাগে না, পরের দিন খাইতে ভালো লাগে না, কাজ করতে মনে চায় না, মানে শরীর দুর্বল, রাত্রে ঘুমায় যায়। এই জন্য আমরা ঘুম ঘুম ঝিমঝিম আসে, ওই আর ন্যাপিং, ন্যাপারের তলটা আছে, এই তলটা টেকিং দ্য ন্যাপ, আপনার তলটা আসে শরীরে, কারণ কি রাত্রে ঘুমাই না। আসলে দেখুন, আমরা শরীর দুর্বল, একবারে নিজের দুর্বল। ওই সময় আমাকে দেখা যাচ্ছে ছোট মারে কাঁধে পড়ে যাওয়ার সাথে সাথে আমার চোখে মুখে ঘুম, অন্তরে ঘুম, কি করবো, রাত্রে 2টায় ঘুমাইছে। অথচ সাহাবীরা আপনার 1 নয় 2 নয় শত শত দিন, হাজারকে দিন রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ছে, যুদ্ধ করছে কেমন করে বলে। অথচ পেটে খাবার ছিল না, যুদ্ধটা করলে কেমন করে? তাদের কি ছিল ভিতরে, আমাদের কি নাই? তারা ছিল লম্বা, আমরা তার পায়ের গোড়ায় পড়ে, তাদের নলা আমার শরীর লম্বা সমান। এরা যত বড় লম্বা বড় আছেন, সাহাবীদের নলা বলতে লম্বা নাই, আমার তো নাই। তারা কি করছে, আমার শরীরে খাওয়ানো দরকার, হাতির কত মোটা খাওয়া লাগে, 1 টন চিংড়ি মাছ লাগে, তাহলে তাদের খাওয়া এরকম, তারা একটা খেজুরকে যুদ্ধ করছে। কারণ কি জানেন, তাদের ভিতরে এই চেতনা ছিল যে শক্তি আল্লাহ তাআলা দান করে, শক্তি আল্লাহ তাআলার কাছ থেকে আসে, আর আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, এই সবকিছু আল্লাহ তাআলা দেওয়া। আমি আল্লাহ তাআলা আমার জীবনকে কুরবান করেছি, বলেন যে সুবহানাল্লাহ। একবার ছোট্ট একটা কথা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা যুদ্ধের পরাজয় হওয়ার পরে তাকে ধরে জবাই করে গাছে ঝুলে রাখছে। জান্নাতি মানুষ, সেই জান্নাতি মানুষকে কাফের বেঈমান তারা কুকুর দুনিয়া, তারা যেখানে পারে সেখানে কামড় দেয়। মুসলমানরা ইচ্ছা করে যুদ্ধ লাগায় না, সেই ইতিহাস